নমস্কার, আমি ডক্টর বর্ণালী ঘোষ। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোড অফ ডেলিভারি, অর্থাৎ কিভাবে ডেলিভারি হবে। আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন, অর্থাৎ প্রেগনেন্ট মহিলারা আসেন বা তাদের পরিবারের লোকরা আসেন, তারা প্রথম প্রেগনেন্সির হাফ ওয়ে থ্রু হওয়ার পর থেকেই উসকুস করতে থাকেন এটা জানার জন্য যে ডেলিভারিটা ভ্যাজাইনাল ডেলিভারি হলে ভালো হয় না সিজারিয়ান ডেলিভারি হলে ভালো হয়। তো এ বিষয়ে আমার একটা অবজারভেশন আছে, যারা আরবান অর্থাৎ শহুরে শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে যারা ওয়েল অফ, সেই মহিলাদের মধ্যে কিন্তু আমরা দেখি যে তারা এই প্রশ্নটা খুব কম করেন, কারণ তারা বেশিরভাগই আগে থেকেই সিজারিয়ান সেকশন হবে এরকম একটা ব্যাপার মেনে নিয়ে বা মনে মনে প্রস্তুতি নিয়ে তারা চলে আসেন। কারণ তারা আশপাশে অনেকের সঙ্গে কথাবার্তা বলে যতদূর পারা যায় খবরাখবর নিয়ে তারা বুঝে নেন যে সিজারিয়ান সেকশনটা তারা করাতে চান। আর পরিবারের অন্যরা বাপের বাড়ি শ্বশুর বাড়ি নির্বিশেষে এবং হাজব্যান্ড কখনো কখনো তারা এসে বলেন যে একটু ভ্যাজাইনাল ডেলিভারি হলে ভালো হয় না, কীরকম একটা বক্তব্য আছে তাদের মধ্যে যে সিজারিয়ান সেকশনটা ভালো না পরবর্তীকালের জন্য। পরবর্তীকাল অর্থাৎ ডেলিভারি পরবর্তী যে অধ্যায়টা, সেই সময় ভ্যাজাইনাল ডেলিভারি হলে পেশেন্টের অসুবিধে কম হয়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর সিজারিয়ান হলে তাহলে তো আর বলতেই নেই, কতদিনের জন্য শুয়ে থাকবে, হাঁটতে পারবে না, কাজ করতে পারবে না, সিঁড়ি ভাঙতে পারবে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম অ্যাপ্রিহেনশন এবং চিন্তা তাদের থাকে। আর কেউ কেউ আছেন যে সিজারিয়ান সেকশন হলে পরে এটা একটা পার্মানেন্ট ডিসেবিলিটি এরকমভাবে তারা ধরে নেন। তো আজকে এই ধরনের কিছু কিছু যে মিসকনসেপশন সেটা ক্লিয়ার করার জন্যই আমি এই প্রসঙ্গের অবতারণা করলাম। প্রথম বলি, বাচ্চা যখন পেটে এসেছে সে কোথা দিয়ে হলেও বেরোবেই। ডেলিভারির টাইম হয়ে গেলে এরকম হতেই পারে না যে বাচ্চা পেটের থেকে গেল, মা ভয় পাচ্ছে বা বাচ্চার বাবা ভয় পাচ্ছে সেজন্য বাচ্চা বেরোলো না। সো এটা হবে না। সুতরাং প্রথম বি রেস্ট অ্যাসিওর যে বাচ্চা কিন্তু বেরোবেই। এবারে নেক্সট হচ্ছে যে প্যাসেজগুলো সম্পর্কে আমরা জানি, তার একটা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি অর্থাৎ যেটাকে নর্মাল ডেলিভারি বলা হয়, আর দ্বিতীয়টা হচ্ছে সিজারিয়ান সেকশন। এই দুটোর কোনো একটা বেছে নিতেই হবে, ঠিক আছে, কারণ বাচ্চা বেরোবেই। তো এবার ভ্যাজাইনাল ডেলিভারির কথা যদি আমরা আগে বলি, সেটা হচ্ছে যেহেতু অনাদি অনন্তকাল ধরে শুধু মানুষ নয় অন্যান্য প্রাণী জগতের মধ্যেও ভ্যাজাইনাল ডেলিভারির চল বা আমরা দেখেই এসেছি, আমরা সবাই জানি যে এটা ন্যাচারাল, এটা হয়ে থাকে বিকজ দ্যাট ইজ দ্য ন্যাচারাল বার্থ ক্যানাল। মানুষের ক্ষেত্রে কি হয়, বিশেষত উইথ সিভিলাইজেশন অ্যান্ড উইথ দ্য অ্যাডভেন্ট অফ মডার্ন মেডিসিন, পেইন ম্যানেজমেন্ট এবং অ্যানাস্থেশিয়ার যে ডেভেলপমেন্ট হয়েছে, তাতে করে পেইন ছাড়া আমি একটা ডেলিভারি করাতে পারি, যাতে আমাকে অবশ করে দেওয়া হবে বা অজ্ঞান করে দেওয়া হবে আর পেট দিয়ে বাচ্চাটা বেরিয়ে আসবে। আমাকে এই যে লম্বা লেবার প্রসেসটা এটা উইথস্ট্যান্ড করতে হবে না। দিস ইজ দ্য গ্রেটেস্ট লুক্রেটিভ আসপেক্ট ফর সিজারিয়ান সেকশন। আর নর্মাল ডেলিভারি বা ভ্যাজাইনাল ডেলিভারি কতক্ষণ ধরে চলবে, ব্যথা, তারপরে একটা এক্সপোজার দীর্ঘ সময় ধরে চলে। তো এটাতে অনেক মেয়েরাই, বিশেষত যেটা বললাম শহুরে শিক্ষিত এবং ওয়েল অফ যে মেয়েরা, তাদের প্রথম থেকে দে ডিটেস্ট দ্য ওভারঅল ফিল বা সাইকোলজিক্যাল ফিল অফ দ্য ভ্যাজাইনাল ডেলিভারি প্রসেস। সেই জন্য তারা আগে থেকেই অনেকটা রেডি হয়ে আসেন। এবার আমি ডাক্তার হিসেবে বলি যে যেহেতু যে কোনো একদিক দিয়ে বাচ্চাটা বেরোবেই, তাহলে সিজারিয়ান সেকশনের এবং ভ্যাজাইনাল ডেলিভারির সুবিধে এবং অসুবিধেগুলো আমি একটু আলোচনা করি। ভ্যাজাইনাল ডেলিভারি খারাপ কিছু নয়। হ্যাঁ, ব্যথা তো একটা হয়ই, কিন্তু ব্যথাটা এমন নয় যে মানুষ সেটা নিতে পারে না। মানুষই তো নেয় ব্যথাটা। গ্রামে গঞ্জে এখনও তো ভ্যাজাইনাল ডেলিভারি বেশি হচ্ছে। আমাদের মা কাকিমারা তো এরকমভাবেই ডেলিভারি নিয়েছেন সবসময়। তারা দ্বিতীয় কোনো কিছুর অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না বলে তারা ইজিলি মেনে নিয়েছেন। তারা কখনো এটা নিয়ে অন্য কোনো দ্বিতীয় পন্থা বা দ্বিতীয় কোনো চিন্তা মাথায় স্থান দেননি। কিন্তু ভ্যাজাইনাল ডেলিভারিতে আমাদের মনে রাখতে হবে দ্যাট ইট ইজ আনপ্রেডিক্টেবল এবং কতক্ষণ চলবে সেটা আমরা কেউ বলতে পারি না। আপনি সিজারিয়ান সেকশন আমার করিয়ে দিন, এটা পেশেন্ট বলতে পারে, কিন্তু আমার ভ্যাজাইনাল ডেলিভারি করিয়ে দিন কথাটা কিন্তু
খাটে না। তাহলে কবে হবে, কতক্ষণ বাদে হবে, ব্যথা কতক্ষণ চলবে এবং ডেলিভারির সময় কী সার্কামস্ট্যান্সে কোন টিম সেই ডেলিভারিটা অ্যাটেন্ড করতে পারবে সেটা আমরা আগে থেকে বলতে পারি না। সো বেসিক্যালি ভ্যাজানাল ডেলিভারি ইজ পোটেনশিয়ালি একটা এমার্জেন্সি প্রসিজিওর, এবং একটা এমার্জেন্সি প্রসিজিওর হওয়ার জন্য এর কিছু অসুবিধে আমাদের সহ্য করতে হয়। আমাদের ক্ষেত্রে বিশেষত যে টিমটা অ্যাটেন্ড করে সেই টিমটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা খুব অড আওয়ারে যদি ডেলিভারি হয়, হয়তো আমার যে টিমটা আমার সঙ্গে রেগুলার কাজ করে আমি তাকে নাও পেতে পারি। যেহেতু প্ল্যান করতে পারলাম না, কনসালট্যান্টরা অনেক সময় ছুটিতে যান, সেই সময় ডেলিভারি হতে পারে, সেটাও কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারলাম না, এরকম হতে পারে। এবার পেশেন্ট পার্সপেক্টিভে বলি, ভেজানাল ডেলিভারি অ্যাপার্ট ফ্রম দ্য পেইন আরেকটা জিনিস যেটা হয়, অনেক সময় লাস্ট 2-3 ঘন্টা বেবির মনিটরিংটা ইজ ভেরি ডিফিকাল্ট। আর অধিকাংশ সেট আপেই খুব অ্যাডভান্সড মনিটরিং ফেসিলিটিস পাওয়া যায় না। ইভেন খুব ট্রেন্ড আমি আমার সমান দক্ষতার কোনো একজন জুনিয়র ডক্টরকেও কিন্তু লেবার মনিটরিংয়ের জন্য অধিকাংশ হাসপাতালে নাও পেতে পারি। সেই জন্য লাস্ট 2 to 3 hours of the delivery process is very crucial, এবং সেই সময়টা কখনো কখনো বেবি একটু ডিপ্রেসড হয়ে যাওয়ার বা শ্বাসকষ্টে ভোগার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই জিনিসটা থাকবে। আর সিজারিয়ান সেকশন হলে জিনিসটা একটা প্ল্যান ডেলিভারি হয়, আর কাটাটা যেহেতু পেটে থাকে শুকিয়ে যায় তাড়াতাড়ি, কারণ ভেজানাল ডেলিভারিতে আমরা দেখি যে ভেজাইনার কাছে যে কাট বা এপিসোডামি উনটা হয় সেটা একটু দেরিতে হিল করে, বারবার ভিজতে থাকে পটির জন্য বা ওয়াশরুম যাওয়ার জন্য, সেজন্য ওটা হিল করে দেরিতে, এবং চান্স অফ ইনফেকশনও অনেক সময় বেশি থাকে। ভেজানাল ডেলিভারিতে খুব তলার পেলভিক ডায়াফ্রাম বা মাসেলগুলোর উপর প্রেশার পড়ে, অনেকক্ষণ ধরে পড়ে, সেজন্য আমরা দেখি অনেক সময় ইউরিনারি ইনকন্টিনেন্স এই প্রবলেমগুলো হয়। আবার কখনো কখনো আমরা দেখি যে ফিশার বা অ্যানাল যে প্রবলেমগুলো, পাইলস, এই প্রবলেমগুলো, বিশেষত ফিশার অনেক সময় বেশি হয়। সিজারিয়ান সেকশনে আবার তেমনি একটা ইমার্জেন্সি প্রসিজিওর, সেই রিলেটেড প্রসিজিওরাল যে কমপ্লিকেশন সেগুলো হতে পারে, অ্যানাস্থেশিয়া রিলেটেড কমপ্লিকেশন হতে পারে, বড় একটা উন্ড ইনফেকশন, পেটের ভেতরকার কিছু কিছু ইনজুরি সেগুলো হতে পারে, ব্লিডিং দুটোতেই হতে পারে। সো আমার দিক থেকে বলতে পারি যে বেছে নেওয়ার কিছু নেই। যদি পেইনের জন্য বা এমার্জেন্সির নেচার অফ দ্য প্রসিজিওর নিয়ে আপনার অসুবিধে না থাকে, যদি যে সেট আপে ডেলিভারি হবে সেখানে প্রপার মনিটরিং সম্ভব বলে আপনার ডাক্তার বলেন, সেক্ষেত্রে ইউ ক্যান অলওয়েজ অপ্ট ফর ভেজানাল ডেলিভারি। ভেজানাল ডেলিভারিতে সুস্থতাটা অন্তত 2 সপ্তাহ তাড়াতাড়ি হয়ে যায় সিজারিয়ানের থেকে। আমাদের এখনকার টেকনিক সিজারিয়ানেও অনেক বেশি ইমপ্রুভ করে গেছে। সিজারিয়ানে মোটামুটি আমরা ধরে নিই 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পেশেন্ট ক্যান গেট ব্যাক টু নর্মাল অ্যাক্টিভিটিস। আর এই হার্নিয়া নিয়ে অনেকে ভয় পান, প্লিজ হার্নিয়াটা নিয়ে ভয় পাবেন না। হার্নিয়াটা ইনহেরেন্ট মাসেল উইক যাদের থাকে তাদের হতে পারে, সিজারিয়ান না হলেও হতে পারে। অন্যান্য নানা রকম হার্নিয়েশন আছে বডিতে, সেটা সিজারিয়ান সেকশন একমাত্র নয়, ঠিক আছে? সুতরাং বোথ আর গুড, বোথ আর ব্যাড, কোনো একটা বাঁচতেই হবে, কোনো একটা বেছে নিন, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, অ্যান্ড দ্যাটস অল।